হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে চাপা শুটকির 3 রকম ভর্তা বানিয়ে দেখাবো। কথা দিচ্ছি, একই রকম শুটকি হলেও 3 রকম ভর্তার 3 রকম স্বাদ হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভর্তা বানানো শুরু করে দেওয়া যাক। আমার প্রথম ভর্তা হচ্ছে চাপা শুটকি কাঁচামরিচ দিয়ে ভর্তা। আর এজন্য আমি কিছু চাপা শুটকি, কাঁচামরিচ এবং পেঁয়াজ সামান্য একটু তেলে ভেজে নিচ্ছি। আপনারা যদি কেউ চান আলাদা পাত্রে পেঁয়াজ এবং কাঁচামরিচ আগে ভেজে নিতে পারেন, তারপরে শুটকিটা ভেজে নিতে পারেন। তো আমি একসাথেই ভেজে নিয়েছি। যখন খুব ভালোভাবে শুটকিটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এগুলো নামিয়ে নিয়েছি। এখন এগুলো পেশার পালা। আমি শিল পাটায় পিষে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে মনে রাখবেন পাটার পেশার ভর্তার স্বাদই আলাদা। আর তাছাড়া আমার কাছেও পাটার পেশার ভর্তাটাই ভালো লাগে, তাই আমি পাটায় পিষে নিচ্ছি। আরেকটি কথা, আপনি কয়টা শুটকির ভর্তা বানাবেন তার উপর নির্ভর করবে পেঁয়াজের পরিমাণ। আর ঝাল যে যতটা খাবেন ঠিক ততটাই কাঁচামরিচ দিবেন। এগুলো সম্পূর্ণ যার যার রুচির ব্যাপার। তবে ভর্তার মধ্যে ঝাল দিলেই ভালো লাগে, ভর্তা তো ভর্তাই। তো যাই হোক, আমার প্রথম ভর্তা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচামরিচ চাপা শুটকির ভর্তা। এখন আমি চলে যাব দ্বিতীয় ভর্তায়। এর জন্য আমি কিছু শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এতে করে বাটাবাটি করতে সুবিধা হয়। দেখেন শুকনা মরিচগুলো আমার নরম হয়ে গিয়েছে। এরপর আমি 8-10টা চাপা শুটকি নিয়েছি। আপনারা পুঁটি শুটকি বা কী শুটকি বলেন জানি না, আমরা এটাকে চাপা শুটকি বলি। তো এটি আমি খুব ভালোভাবে ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তেল ছাড়া খুব ভালোভাবে ভেজে নেব। এজন্য আমি শুটকিগুলোকে আগে বিছিয়ে দিচ্ছি। আর শুটকিগুলো অবশ্যই অনেকক্ষণ সময় নিয়ে চুলার আগুন একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। আর এই শুটকিটা যখন চুলার আগুনে যায় তখন এমনিতেই গলে যায়, ভিতর থেকে তেল টাইপের কিছু বের হতে থাকে। আর এই ভর্তার আসল স্বাদ পেতে হলে কিন্তু তেল দিয়ে শুটকি কোনোভাবে ভাজা যাবে না। তো আমার শুটকিগুলো যখন এক পাশ ভাজা হয়ে গিয়েছে তখন আমি চামচ দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি। আর উল্টাতে যেয়ে নিশ্চয়ই আপনারাও খেয়াল করছেন শুটকিগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এতে কোনো সমস্যা নাই। আর এগুলো তো আমরা বেটেই নিব, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আমার শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বাটাবাটির কাজে চলে যাব। তো বাটাবাটি কাজে যাওয়ার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যারা আমার মতন মরিচ বাটার কোনো অভিজ্ঞতা নাই তারা অবশ্যই এরকম গ্লাভস লাগিয়ে নিতে পারেন। আর এই যে মরিচগুলো, এখন আমি এগুলোকে আগে বেটে নিব। তো আমার যখন এক পেশা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে মরিচের সঙ্গে লবণ কিন্তু বেটে নিতে পারেন, এতে করে মরিচগুলো সহজেই বাটা হয়ে যাবে। এটা একটা টিপস রইল। তো যাই হোক, আমার শুটকি এবং মরিচগুলো খুব ভালো করে বাটা হয়ে যাওয়ার পর আমি এর সঙ্গে পেঁয়াজও বেটে নিয়েছি। আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই শেয়ার করা হয়নি। তো এখন আমি ভর্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে আমার ভর্তা বানানো শেষ। অসাধারণ একটা স্মেল বের হচ্ছে, আর গরম গরম ভাত বা খিচুড়ি সব কিছুর সাথে অসাধারণ লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো এখন আমি চলে যাব আমার 3 নম্বর ভর্তায়। 3 নম্বর ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি চাপা শুটকি, কাঁচামরিচ এবং পেঁয়াজ। তো আমি এই চাপা শুটকি আর কাঁচামরিচকে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো কাঁচামরিচ এবং শুটকিটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেছে তখন আমি চুলার আগুন বন্ধ করে দিয়েছি। তো আমি এখন অপেক্ষা করছি শুটকি এবং কাঁচামরিচগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আরেকটা কথা বলা প্রয়োজন যে ঝালটা যার যার স্বাদ মতো, ঝাল কে কতটা খাবে সেভাবেই দিবে। তো আমার মরিচগুলো কিন্তু বেশ ঝাল। পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, আর শুটকি তো ছিল 7টা। তো এখন আমি আবার স্বাদ মতো লবণ আর ঝাল স্বাদ মতন যে যার মতন দিবে, দিয়ে এখন আগে কাঁচামরিচটাকে মেখে নিব। এটা কিশোরগঞ্জের খুব খুব একটা পছন্দের ভর্তা, ওরা এটা খায়। আমি এটা শিখেছি হলো আমাদের পাশের বাড়ি একটা দোকানদার ছিল, ওরা ব্যাচেলার ছিল। তো ওরা এই ভর্তাটা প্রায় বানিয়ে বানিয়ে খেত। ভাতের মধ্যে শুটকিটা সিদ্ধ দিয়ে দিত, এরপর একটা ডাল রান্না করতো। ডাল রান্নার রেসিপিটা আমি পাইনি, কিন্তু এত সুন্দর স্মেল বেরোতো।
আর সঙ্গে এই শুটকির ভর্তাটা দিয়ে প্রত্যেক দিন খেত, তাদের কোনো অরুচি হতো না। তো একদিন আমাদের দিয়েছিল, আমরা তো খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছি, এত মজা হয়। যাই হোক, আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভর্তাটা মাখা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আর এখানে আমি সাদা পেঁয়াজটা ইউজ করেছি, কারণ আমার কাছে লাল পেঁয়াজ বা দেশি পেঁয়াজ ছিল না। আপনারা যারা দেশে আছেন অবশ্যই দেশি পেঁয়াজটা দিয়ে করবেন, আর যাদের কাছে লাল পেঁয়াজ আছে তারা লাল পেঁয়াজ দিয়ে করবেন। পেঁয়াজটা আর একটু কুচি করে কেটে নেবেন, অসাধারণ খেতে লাগে। আর এরকম করে কাটলেও সমস্যা নেই, খাওয়া দিয়ে কথা, মজা হওয়া দিয়ে কথা। তো ঠিক আছে, এখন আমি পরিবেশন করছি। এই যে আমার তৈরি হয়ে গিয়েছে চাপা শুটকির হাতে ডালা ভর্তা। গরম গরম ভাত, খিচুড়ি বা বউ ভাতের সাথে এই ভর্তার কোনো জবাব নয়, অতুলনীয়। যখন কাঁচা পেঁয়াজটা মুখে পড়ে এত মজা লাগে, শুটকির ঘ্রাণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভাবা যায়, খুবই মজার। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই খুব ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।